অষ্টাদশ শতকে আমাকে উঠতে হতো চিতায়, যেতে হতো অস্মৃতিপর বৃদ্ধ স্বামীর সঙ্গে সহমরণে। আর আজ এই বিংশ শতকে ধর্ষিতা আর ধর্ষক এক সারিতে। না, তাদের একই সাথে সহমরণে যেতে হয় না, তাদের একই সাথে শাস্তি দেওয়া হয়। ধর্ষণ আর ধর্ষণের অভিযোগ, এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। ধর্ষণ যে করে সে অপরাধী, আর যার ধর্ষণ হয় সে পরিবারের কলঙ্ক। তারপর ওরা চিৎকার করতে লাগলো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আকাশ কাঁপলো, বাতাস কাঁপলো। তখন চলছে এক নিধন যজ্ঞ, পশুবধ প্রাণীর এক নিধন যজ্ঞ। নারী যে আজও পশুবধ প্রাণী। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এই স্লোগান দিতে দিতে মেয়েটিকে ওরা টেনে আনলো পথে। কোমরে বেঁধে দেওয়া হলো দড়ি। ধর্ষক আর ধর্ষিতা তখন মুখোমুখি। হে বাবুরা, আমার কথা এখনো শেষ হয়নি। রাস্তা দিয়ে চলেছে দুই অপরাধী, ধর্ষক এবং ধর্ষিতা। চারিদিকে বাদ্য বাজছে, ঢাকের তালে স্লোগান উঠছে, ভারত মাতা কি জয়। ষোড়শী মেয়েটি মার খাচ্ছে। প্রথমবার নিভৃতে নিরালায় তাকে ধর্ষণ করা হয়েছিল। জোর করে লুটে নেওয়া হয়েছিল কুমারীর কুসুম, খুপলে নেওয়া হয়েছিল তার ষোড়শী যৌবন। কিন্তু পুরোটাই আড়ালে, হয়তো কোনো পরিত্যক্ত আলয়ে কিংবা কোনো শুনশান জায়গায় লুপ্তরাজ চালানো হয়েছিল মেয়েটির ওপর। কিন্তু পুরো ঘটনাটি ঘটেছিল আড়ালে। সাক্ষী ছিল একজন, ভারত মাতা। ভারত মাতার পথ, একলা ক্ষেত, গাছের পাখি। কিন্তু কেউ তো কথা বলতে পারে না। তার সাথে ঘটে যাওয়া অন্যায় সে আড়াল করতে পারেনি। প্রথমে বাবা মা, তারপর অনেকটা ঝুঁকি নিয়ে সে কথা বলেছিল পঞ্চায়েতে, বিচার চেয়েছিল। বিচারের বদলে পেয়েছিল শাস্তি, কন্যা হওয়ার শাস্তি, ধর্ষিতা হওয়ার শাস্তি। এ ঘটনার সাক্ষী আমার ভারত মাতা। এ ঘটনা 2021 সালেই ঘটেছে আমার প্রতিবেশী শহর ভূপালে। তার পিতা, তার মাতা, আত্মীয় পরিজন সকলেই দেখেছে আরও শত শত অষ্টাদশী, ষোড়শী, দ্বাদশীরা। তারা বুঝতে পারছে ধর্ষণ আর ধর্ষিতা, শোষণ আর শোষিতা দুটি মহাপাপ। তারা বুঝতে পারছে ধর্ষণ হলেও চুপ করে থাকতে হয়, গিলে নিতে হয় ব্যথা এবং অপমান। এসব কথা কাউকে বলতে নেই, বললেই যেতে হয় সহমরণে, ধর্ষকের সাথে একই সারিতে। সমস্বরে মানুষগুলো চিৎকার করে উঠল, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। স্বাধীনতার ৭৮ বছর পরেও ওই এক টুকরো ভারত দেখে আঁতকে উঠছি আর ভাবছি, আজন্ম স্নেহ ছায়ায় লালিত মন। ভাবতে পারিনি এমন এক টুকরো ভারত আমারই দেশের অংশ। এমন এক টুকরো ভূপালে একই সাথে চলেছিল ধর্ষিতার বিচার আর দেশপ্রেম। দেশকে বলা হচ্ছিল মা। রক্তমাংসের ক্ষতবিক্ষত যৌনি সম্ভিতা মেয়ের নাম দেওয়া হয়েছিল অপমান। স্বাধীনতার ৭৮ বছর পরেও অপমানের ক্ষণজন্ম আর অষ্টাদশের সহমরণ। এই তো পেয়েছে আমার দেশের নারীরা। ব্যতিক্রমী ঘটনা বলে হেকে উপহাস করবেন না। আমাদের কামদুনি, আমাদের হাতরাস, আমাদের আসিফা আজও অপেক্ষায়, বিচারের অপেক্ষায়, নতুন আইনের অপেক্ষায়। কবিতা দহন, কবি ঋতুশ্রী মজুমদার। আগুন জ্বালো।